আমার মা আমার সংসারটা টিকতে দেয় নাই। ওই যে কয় না, বেশি চালাক মা থাকলে নারী সংসার টিকে না। স্বামীর লগে কালা খাওয়ানোর পরে আমি যখন আমার বাপের বাড়িতে আইসা উঠলাম, তখন আমার বাপ কইলো, ভালো করছস, ছাইরা দিছস, এমন পোলা সংসার না করনি ভালো। আমার 3 পোলা পান দিয়ে উঠলাম আমি আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউ আছে, বইন আছে, ভাই আছে একটা ছোট। প্রথম প্রথম সবাই অনেক আদর যত্ন করতো। আমার ছোট ভাইটা আমার বাচ্চাটারে দেখতো, আদর করতো। বড় ভাই খোঁজ খবর নিত, খাইছিস কিনা জিগাইতো। সময়ে যাইতেছে আর ওদের ওদের খারাপ জিনিস আমি দেখতেছি, ওদের খারাপ এমনি চোখে পড়তেছে। আস্তে আস্তে ওরা দুপুর বেলার যে খাওন, সবাই সবার পাতে খাওনের লগে তরকারি মাইখা খায়। আবার পোলাপানের লিগে কোনো তরকারি থাকে না, বিকাল বেলা নাস্তা থাকে না, ওরা নিজেরা খায়। রাতের বেলা ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত পাই না খাইতে। আমি আর আমার 3 বাচ্চা এখন এত বেশি অসহায় হয়ে গেছি, এত বেশি অসহায় হয়ে গেছি যে খাওয়ানো পাই না। জামাই কাম করতো না, কথা শুনাইতো, এর লিগে আয়া পড়ছিলাম এই বাসায়। জামাইয়ের বাসায় খাওয়ানোর অভাব ছিল না, কিন্তু এই বাসায় খাওয়ানোর কষ্ট করতেছে, পড়ানোর কষ্ট করতেছে। আজকে 2 বছর যাবত ঈদের একটা জামা কিনতে পারি নাই, পোলা ফোন করে একটা জামা কেনা দিতে পারে নাই। এখন মনে হয় যে জামাই সংসারটা করানো উচিত ছিল, বুঝাই শুনে জামাই সংসারটাই করানো উচিত ছিল। এত দুঃখ লাগে, এত দুঃখ লাগে। ও তো আরেকটা বিয়া কইরা ভালোই আছে, কিন্তু আমি তো একলাই রয়ে গেলাম। কেউ না পারতে ছোটখাটো ব্যাপারের লিগা তালাকটা নিয়েন না, তালাকটা নিয়েন না।